সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম। স্থিতিবিদ্যার ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা 8.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 8.2 চ্যাপ্টারের একটা মাত্র সূত্রের সাহায্যে আমরা সব ম্যাথে মোটামুটি করে ফেলতে পারবো। এই সূত্রের নাম হচ্ছে আমাদের লামির সূত্র। এটাকে আমরা লামির উপপাদ্য বলি। লামি হচ্ছে একটা উপপাদ্য দিছে যার সাহায্যে আমরা অনেক ম্যাথ করতে পারবো 8.2 চ্যাপ্টারে। উনি কি বলছে দেখো, উনি বলছে যদি কোনো বিন্দুতে বা একই বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমতলীয় বল অর্থাৎ একটা নির্দিষ্ট তলে থাকবে, যদি সাম্যাবস্থায় থাকে তবে প্রত্যেকটি বলের মান অপর দুটি অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক হবে। অর্থাৎ আরো সহজ করে যদি আমরা বলি, কোনো একটা বিন্দুতে যদি তিনটা সমবিন্দু বল থাকে, মানে কোনো একটা বিন্দুতে তিনটা বল থাকবে এবং ওই তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে। এখন দেখো, সাম্যাবস্থা মানে আসলে কি? সাম্যাবস্থা হলো যখন কোনো জায়গায় বলগুলা সাম্যাবস্থায় থাকে তখন এদের নিট বল বা হচ্ছে লব্ধি বল হবে শূন্য। অর্থাৎ বল যদি সাম্যাবস্থায় থাকে অনেকগুলা বল, এটার মোট বল 0 হবে, অর্থাৎ লব্ধি বল 0 হবে সম্পূর্ণ বলগুলা যোগ করে নিয়ে আসলে। তাহলে আমরা বুঝলাম যে কোথাও যদি অনেকগুলা বল সাম্যাবস্থায় থাকে এদের লব্ধি বল বা নিট বলের পরিমাণ হচ্ছে 0। তাহলে এক নম্বর কথা হচ্ছে আমাদের লামি হওয়ার জন্য সবগুলা বলের লব্ধির পরিমাণ 0 হইতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বলগুলা হচ্ছে তোমার সমবিন্দু হতে হবে। 3 নম্বর কথা হচ্ছে এখানে তিনটা বল থাকতে হবে। এই তিনটা যদি আমাদের কোনো ম্যাথে দেখি আমরা তিনটা শর্তকে সে মানছে, তবে আমরা লামির উপপাদ্যের সাহায্যে ম্যাথটা করতে পারবো। 1 নম্বর কথা হচ্ছে কি, লব্ধির মান 0 হইতে হবে, তিনটা সমবিন্দু বল থাকবে এবং বলগুলা কি হইতে হবে তোমার একই বিন্দুতে থাকতে হবে, আলাদা আলাদা পয়েন্টে থাকলে হবে না। আচ্ছা, এবং তিনটা থেকে বেশি থাকলেও আমরা এখানে লামি করব না, আমরা তখন উপাংশ দিয়ে করব। এই তিনটার যে কোনো একটা শর্ত না মানলে আমরা লামি করতে পারবো না। আচ্ছা, উনি তাহলে বলছে কি, তিনটাই যদি মানে আমাদের, তখন উনি যেটা বলছে দেখো, প্রত্যেকটা বলের মান অর্থাৎ পি বলের মান হবে কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণের মান অর্থাৎ সাইন আলফা। কিউ বলের মান হবে, এই যে কিউ বলের মান হবে আর এবং পি এর মধ্যবর্তী কোণের সাইন, সাইন বিটা, এবং আর বলের মান হবে, এই যে আর বলের জন্য হবে পি এবং কিউ এর মধ্যবর্তী সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ওনার সূত্রটা, যে প্রত্যেকটা বল তার বিপরীত যে বলগুলো আছে এদের মধ্যবর্তী সাইন কোণের সমানুপাতিক হবে। অর্থাৎ পি বলের জন্য হবে কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ, কিউ বলের জন্য হবে, এই যে কিউ বলের জন্য হবে আর এবং পি এর মধ্যবর্তী কোণের সাইন, আর আর বলের জন্য হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইন। এটা হচ্ছে আমাদের লামির উপপাদ্যটা। আচ্ছা, এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করি যে কিভাবে হয় এটা। আর এই প্রমাণটা মাঝে মধ্যে তোমার পরীক্ষায় আসে ক নম্বরে, এই জন্য প্রমাণটা একটু আমাদের শিখতে হবে। দেখো, প্রমাণটা যদি আমরা করি, যেহেতু এখানে সবগুলা বলের লব্ধির মান 0 বলছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে পি বল প্লাস কিউ বল প্লাস আর বল এদের ভেক্টর যোগফল হচ্ছে 0। কারণ বল যেহেতু ভেক্টর রাশি, এজন্য এখানে স্বাভাবিক যোগ করলে হবে না, আমাদেরকে উপাংশ নিয়মে যোগ করতে হবে। এজন্য আমরা ভেক্টর সাইন দিয়ে বোঝাইছি, এখানে আমরা উপাংশের সাহায্যে যোগ করছি। ওকে, এখন আমরা যেটা করব, উভয় দিকে পি দ্বারা হচ্ছে আমরা ক্রস গুণ করব। আমরা কি করব, আমরা উভয় পক্ষে আমরা পি দ্বারা ক্রস গুণ করব। এখানে আসবে পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ প্লাস পি ক্রস আর ইকুয়াল টু 0, যেহেতু সামথিং ইন্টু 0 মানে আমাদের সামথিং হয়। এখন দেখো, দুইটা সমপরিমাণ ভেক্টর, অর্থাৎ আমরা ফিজিক্সে পড়ে আসছি আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে করলে কত আসে? 0 আসে, কারণ সাইন 0 আসে, এখানে সাইন 0 এর মান 0 হয়। তাহলে পি ক্রস পি হচ্ছে 0 হবে ক্রস গুণফলের সূত্র অনুসারে, কারণ সাইন 0 আসবে এখানে।
ওকে, এবার আমরা যেটা করলাম দেখো, পি ক্রস কিউ এটাকে লিখলাম আমরা আর ক্রস পি লিখলাম। তো আমরা জানি বিপরীত ভেক্টর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে যখন আমরা আগে পরে লিখবো তখন এটাকে আমরা বিপরীত করছি। যেমন আমি এখানে পি কে আগে লিখছিলাম, আর কে পরে লিখছিলাম। তো আমি যদি এখন পি থেকে আর এর দিকে না গিয়ে যদি আমরা আর থেকে পি এর দিকে যাই তখন এটাকে বিপরীত করা হয়েছে, এই জন্য সামনে একটা মাইনাস দেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে তোমার পি ক্রস কিউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি। ওকে, তো আমরা যদি এখন চিত্রটার দিকে তোমার খেয়াল করি, যে চিত্রটা আমরা আঁকছিলাম আগের পেজে, দেখো আগের পেজে আমরা কি লিখছিলাম, এই যে তোমার, আচ্ছা এই চিত্রটা আমি পরের পেজে আবার আঁকতেছি। পি ছিল এই পাশে, কিউ ছিল এই পাশে, আর ছিল এই পাশে, এটা ছিল আমাদের আলফা কোণ, এটা ছিল বিটা কোণ, এটা ছিল গামা কোণ। আচ্ছা এখন আমরা জানি যে পি ক্রস কিউ বলতে আমরা যেটা বুঝবো, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইন। তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ দিকে যে কোণ, এই কোণ হচ্ছে গামা, আর একক ভেক্টর হচ্ছে আমাদের ইটা। ওকে, ইটা হচ্ছে কি এখানে একক ভেক্টর, তোমরা এটা ফিজিক্সে পড়ে আসছো, যেটা হচ্ছে দিক বোঝায়। কারণ ভেক্টর গুণ বা ক্রস গুণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি হবে, এই জন্য মানের সাথে একটা কি দিক আসতে হয়। আর ক্রস পি, তাহলে আর ক্রস পি মানে হচ্ছে আর থেকে পি এর দিকে যে কোণ হবে। তাহলে আমাদের আর এর মান, পি এর মান, আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের বিটা, একক ভেক্টর হচ্ছে আমাদের ইটা। আচ্ছা, আমাদের কোণটা হচ্ছে আমরা এন্টি ক্লকওয়াইজ দিকে দিব, এই জন্য আমরা এটাকে উল্টাইছিলাম। কারণ পি থেকে আর এর দিকে গেলে ক্লকওয়াইজ হয়, কিন্তু আমরা আর থেকে পি এর দিকে যাব। তাহলে এই যে ইটা যদি বাদ দেই আমরা, পি আর পি যদি বাদ দেই, পাচ্ছি কিউ সাইন গামা ইকুয়াল টু হচ্ছে আর সাইন বিটা। তাহলে দেখো কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে আর বাই সাইন গামা। তো আমরা এই অংশটুকু পেয়ে গেছি। আচ্ছা এখন আমরা যখন পি দ্বারা ক্রস গুণ করছিলাম তখন হচ্ছে তোমার পি ভেক্টরটা বাদ চলে গেছে। তো আমরা যদি এখন কিউ দ্বারা, যদি আমরা ধরো আর দ্বারা ক্রস গুণ করতাম তখন আমরা পাইতাম যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা, অর্থাৎ যেটা দ্বারা আমরা ক্রস গুণ করব ওই বলটা বাদ চলে যাবে। তাহলে এটা আর এটা যেহেতু সমান, এটা যেহেতু সমান, তাহলে আমরা অবশ্যই বলতে পারি তোমার পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা কি হবে, সমান হবে। এটাই হচ্ছে আমাদের তোমার লামির উপপাদ্য। তাহলে আমরা লামির উপপাদ্যের ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। এক নম্বর হচ্ছে তিনটা বল থাকবে এমন তারা সমবিন্দুতে হওয়া লাগবে, তিনটার থেকে কম থাকলে হবে না, বেশি থাকলে হবে না। দুই নম্বর হচ্ছে এদের মোট বল বা লব্ধির মান শূন্য হতে হবে, অর্থাৎ এরা সাম্য অবস্থায় থাকবে, তখনই আমরা লামির সূত্র ইউজ করতে পারবো। আর পরের ক্লাসে আমরা এই লামির উপপাদ্যের সাহায্যে কিভাবে ম্যাথগুলো করা যায় এটা আমরা দেখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।